ঘরবাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে। পুরাতন পরিত্যক্ত ঘরের স্থলে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে। আগের রাজপ্রাসাদগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা নয়। নদীর স্রোত আগের মতোই বয়ে চলছে, পরিবর্তিত রূপ ধারণ করে ঘরবাড়ি ও বনবনানি ঠিকই আছে, শুধু নেই আগের মানুষগুলো। তার দৃষ্টি বিচলিত হলো। এদিক সেদিক চোখ ঘুরানোতে লোকেরা সন্দেহ পোষণ করতে লাগলো এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহ দানা বেঁধে উঠল। পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরল। উপস্থিত লোকদের একজন তাকে জিজ্ঞেস করলো, আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন? এত চিন্তা করছেন কি নিয়ে? অনুসন্ধানবাই করছেন কি নিয়ে? তিনি বললেন, আমি এখানে অপরিচিত কেউ নই। আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই, কিন্তু কোথায় তা বিক্রি হচ্ছে তা আমি জানি না। একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল। সেখানে গিয়ে তিনি রোপার তৈরি কয়েকটি দিরহাম বের করলেন। দোকানের মালিক দিরহামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরে দেখলেন এ তো ৩০০ বছরের অধিক সময় আগের তৈরি। সে ভাবলো এই ব্যক্তি হয়তো কোনো গুপ্তধন পেয়েছে। সম্ভবত এই দিরহামগুলো ছাড়াও তার কাছে বিপুল পরিমাণ দিরহাম রয়েছে। দোকানের মালিক তাই বাজারের লোকদেরকে ডেকে একত্রিত করলো। এবার গুহাবাসী লোকটি বলল, হে লোক সকল, দেখুন, আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তেমন নয়। এই মুদ্রাগুলো লুকায়িত অসংখ্য সম্পদের কোনো অংশ নয়। গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে, আর এই তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে চাচ্ছি। আপনারা তাতে এত আশ্চর্য বোধ করছেন কেন? এর কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। এই বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন, কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হলো না। ভিড় ভেঙ্গে দিয়ে কিছু লোক একাকী তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগলো। কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারলো যে তিনি হচ্ছেন ৩০৯ বছর পূর্বে জালেম ও কাফের বাদশাহর পাকড়াও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের ৭ জন যুবকের একজন, তখন তারা আরো আশ্চর্যান্বিত হলো। তারা আরো জানতে পারলো যে তারা হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাদশাহ সকল প্রচেষ্টাই করেছিল, কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। যুবকটি এবার আরো শঙ্কিত হয়ে পড়লেন, কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে। তাই তিনি নিজের ও তার সাথীদের জীবননাশের ভয়ে পালাতে উদ্যত হলেন। লোকদের মধ্য হতে একজন বলল, হে ভাই, তুমি ভয় করো না। তুমি যে জালিম বাদশাহর ভয় করছো সে তো প্রায় ৩০০ বছর আগেই ধ্বংস হয়েছে।